আজকে আমি কথা বলবো আমার অ্যাডমিশন জার্নিটা আসলে কিভাবে আমি শুরু করেছিলাম এবং আমি কিভাবে কি করেছিলাম সেটা নিয়ে। তো অনেকেই এই ব্যাপারটা নিয়ে জানতে চাইছিলা। আর সেটা হচ্ছে আমি অ্যাডমিশন মানে ইউনিভার্সিটির কনসেপ্টটা ১ম শুনি আসলে আমার কলেজের টিচারের কাছ থেকে। আমি আগে ওইভাবে জানতাম না যে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এটা আসলে পার্থক্য কী ছিল। যেহেতু আমি আসলে আমার এসএসসি লাইফ মানে হচ্ছে আ 9-10 তখন আমি আসলে গ্রামের স্কুলেই পড়তাম। তো গ্রামের স্কুলে আমি মোটামুটি আমার রেজাল্ট ভালোই ছিল। আমি মানে গ্রামে ভালো স্টুডেন্ট ছিলাম। বাট শহরে আ আমি ওদের সাথে কম্পেয়ার করলে আমার আসলে অতটা বেশি ভালো ছিলাম না। বাট যখন আমি আসলে আমার 9-10 মানে এএসএসসি লাইফটা শেষ করলাম, তখন হচ্ছে আমি আমাদের যে জেলায় যে কলেজ ঠাকুরগাঁও সরকারি কলেজ, আমাদের জেলা ছিল ঠাকুরগাঁও। তো আমি আসলে ঠাকুরগাঁও সরকারি কলেজে ভর্তি হই। তো ওই জায়গাটায় আমাদের যে টিচাররা ওনারা মেক্সিমাম হচ্ছে কোনো না কোনো ইউনিভার্সিটি থেকেই আসছে। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এরকম জায়গাগুলো থেকে আসলে আমাদের টিচারগুলো বেশিরভাগই ছিল। তো ওই টিচারগুলা এসে আমাদেরকে ক্লাসে বলত যে ইউনিভার্সিটিতে এরকম হয়, এরকম ব্যাপার। তো আমি বুঝে গেলাম যে ব্যাপারটা হচ্ছে তাহলে ইউনিভার্সিটি মনে হয় ভালো পড়াশোনার জন্য এমন একটা ভালো জায়গা যেখানে হচ্ছে আ গেলে আমি আমার লক্ষ্যের দিকে হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবো। তো তখন হচ্ছে আমি কলেজে আমার এই ইউনিভার্সিটির ব্যাপারটা নিয়ে শুনি এবং আমি দেখি যেহেতু আমাদের ওই কলেজ মোটামুটি একটা ভালো কলেজই বলা চলে। তো ওই জায়গাটায় হচ্ছে আমার অনেক ফ্রেন্ড দেখতাম তারা আসলে যখন আসলে ইন্টারমিডিয়েটে পড়তো তখন থেকেই কিছু বই তারা হচ্ছে পড়তো অ্যাডমিশনের জন্য। তো আমি বুঝে গেলাম যে আমাকেও আসলে তাদের মতো পড়াশোনা করতে হবে এবং আমাকে কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। তো সেই থেকেই আমি স্টার্ট করি। এটা মূলত ফার্স্ট ইয়ারের শেষের দিকে বা ওই টাইমে আরকি। তখন কিন্তু আমাদের সময়ে করোনা ছিল। মানে করোনা ভাইরাস যার কারণে আমাদের কিছুদিন আসলে ক্লাস অফ হয়ে যায়। আমি আসলে এইচএসসি ২০২১ ব্যাচ। তো ওই সময় আসলে আমাদের যে পড়াশোনা নরমালভাবে হয়ে যায়। তো তখন হচ্ছে আমি একটা কোশ্চেন ব্যাংক কিনে নিই। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে। যেহেতু আমি সি ইউনিটে পরীক্ষা দেব, যেহেতু আমি ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট। তো সি ইউনিটে একটা কোশ্চেন ব্যাংক কিনে নিই এবং কোশ্চেন ব্যাংক দেখি এবং দেখে আমি আসলে বুঝতে পারি যে কোশ্চেনগুলো আসলে কোথা থেকে আসতেছে। দেখতাম মেক্সিমাম কোশ্চেন হচ্ছে আ যেটাকে বলা হয় ইন্টারমিডিয়েটের সিলেবাসের আলোকেই আসতো। খুব একটা বেশি কঠিন ব্যাপারটা এরকম না। আমি বুঝে গেলাম যে এখানে আসলে কোশ্চেনগুলা যারা এইচএসসিতে ভালো করে পড়াশোনা করে তাদের জন্য এটা আসলে খুব একটা বেশি কঠিন না। আর আমি বাংলায় আসলে ছোটবেলা থেকেই ভালো ছিলাম। বাংলায় আমাকে প্যারা খেতে হয়নি। কিন্তু ইংলিশে আমাকে যদিও আমি ইংলিশে মোটামুটি ছিলাম। যেহেতু আমার একটা ঘটনা বলি, আমি আবার 9-10 এ ছিলাম সায়েন্সে। পরবর্তীতে আমি ইন্টারমিডিয়েটে এসে কমার্সে মানে আমরা গ্রুপ সায়েন্স করি। আর সেই জন্য হচ্ছে যেহেতু আসলে আমার কাছে কমার্স মানে ওইখানকার যে ব্যাপারগুলো পুরোটাই নতুন ছিল। তারপর আমি আসলে খুব ইজিলি এটাকে কোপ আপ করতে পারছিলাম। কারণ ইন্টারমিডিয়েটে এসে আমি ফার্স্ট টাইম মেসে ছিলাম। তখন আসলে আমার ওইভাবে পড়াশোনা করতাম, ভালোই পড়াশোনা করতাম। আর যার কারণে আমি আসলে পরবর্তীতে আমার প্যারা খেতে হয়নি। এখানে কিন্তু সায়েন্স থেকে যারা আসলে কমার্সে আসে তাদেরকে ইন্টারমিডিয়েটে প্রচুর প্যারা খেতে হয়। কারণ ব্যাপারগুলা আসলে পুরোটাই আলাদা। যেটা সম্পর্কে আমাদের পূর্বে কোনো আসলে ধারণা থাকে না। বাট আমি এটা ১ম এ অনেক ফেস করতাম। আমি আসলে কিছুই পারতাম না অ্যাকাউন্টিংয়ে। তো পরবর্তীতে আমি যখন আসলে অ্যাকাউন্টিং নিয়ে অনেক পড়াশোনা করলাম। পড়াশোনা মানে হচ্ছে আমি ক্লাসের পড়াগুলো নিয়মিত পড়তাম। আর আমার কলেজের একজন স্যার ছিল ওনার অবদান সবচেয়ে বেশি আমি বলতে পারি। কারণ আ ওনাকে আমি কখনো বলতে পারিনি যে, "স্যার আপনার অবদান আমার এই চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল।" বাট ওই স্যারকে আমি এখনো মনে প্রাণে অনেক শ্রদ্ধা করি। কারণ ওই টিচার আমার কাছে মনে হতো যে ওই টিচার যা বলে তাই হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট। কারণ ওই স্যার ছিল আমাদের কলেজের সবার ফেভারিট অ্যাকাউন্টিং স্যার। মানে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিত আর অনেক ভালো পড়াতেন স্যার। আমি ওই স্যারের কাছেই আ যেটাকে বলে প্রাইভেটে পড়তাম আরকি। তো পরবর্তীতে আমরা ওইখান থেকেই বুঝতে পারি আর আমার কিছু ফ্রেন্ড তারা বলে তোমাদের তো শুরুতেই বলছিলাম যে তারা কিছু কোশ্চেন ব্যাংক নিয়ে তারা পড়াশোনা শুরু করে। তো আমিও সেই ব্যাপারটা আমার কোশ্চেন ওইভাবে পড়তাম না। বাট আমি কোশ্চেনগুলো দেখতাম যে কোশ্চেনগুলো আসলে খুব একটা বেশি কঠিন না। যেগুলো আসলে আমরা এইচএসসি যদি ভালো করে পড়তে পারি তাহলে আসলে অটোমেটিক্যালি এমনিই কমন হয়ে যাবে। তো যেহেতু আমি কমার্স থেকে পরীক্ষা দিব আমার সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এই সাবজেক্টগুলো দেখাতে হবে। আর মার্কেটিং আর ম্যানেজমেন্ট
ম্যানেজমেন্ট এটা খুব একটা বেশি আমার জন্য কঠিন ছিল না, কারণ এটা পুরোটাই ছিল অনেকটা বুঝতে তো হয় ব্যাপারটা, বাট এখানে আসলে বেশিরভাগ কোশ্চেন আমার কাছে মনে হতো খুব ইজি। আর অ্যাকাউন্টিংয়ে আমি অনেক ভালো মানে স্টুডেন্ট ছিলাম আর কি। এইচএসসি থেকেই অ্যাকাউন্টিংয়ে প্রচুর পারতাম বা অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, যার কারণে আমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং আর বাংলা এই 4টা সাবজেক্টে আমার আসলে কনফিডেন্স ছিল, প্রচুর কনফিডেন্স ছিল। আর আমার আসলে এরকম একটা গোল ছিল যে হয় আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন আসলে পরের ব্যাপারটা সেটা বলি, সেটা হচ্ছে যখন আমার আসলে এইচএসসি পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা দিলাম, সবাই আসলে কোচিং করতে চলে গেল, আর আমি একটা জেদ নিয়ে বাসায় ছিলাম। আমি আসলে কোচিং করতে কোথাও যাইনি। আমি ভাবছিলাম আমি একটা ব্যাপার দেখেছিলাম, আমার একজন মামা ছিল, ওই মামা আসলে ঢাকায় কোচিং করতে গেছিলো ইন্টারমিডিয়েটে। তো তোমরা হয়তো জানোই যে কোচিং করতে গেলে আসলে অনেক টাকা লাগে, সেই ব্যাপারটা আমি খেয়াল করতাম। যদিও আমাকে বাড়ি থেকে টাকা দিতে পারতো, বাট আমি আসলে ওই মনে করতাম যে এটা আমার না করাটাই বেটার হবে, কারণ যদি আমি তখন আবার চান্স না হয়, তখন আমার আসলে গ্রামে যখন আমি আসবো তখন মানুষজন কী ভাববে, কী বলবে, এরকম টাইপের। আর আমি এমন একটা জায়গায়, মানে আমাদের গ্রাম হচ্ছে এমন একটা জায়গায় যেখানে কোনো স্টুডেন্ট, আমার পূর্বে কোনো স্টুডেন্ট আসলে কোনো ইউনিভার্সিটিতে পড়ে না, ঢাকা ইউনিভার্সিটিতেও কেউ পড়তো না। তো আমি যখন আসলে এইচএসসি পরীক্ষা দিলাম তখন আমি আসলে বাসায় চলে গেলাম। তো বাসায় গিয়ে আমি যেহেতু ইন্টারমিডিয়েট থেকেই জানতাম যে কোশ্চেনগুলো আসলে কোথায় হয় বা কীভাবে হয়, তো ওইভাবে আমি আসলে প্র্যাকটিস করা শুরু করলাম বাসায় বসে। আর খুব একটা যে বেশি পড়ছি এরকম ব্যাপারটা না, আর মানে মোটামুটি আমি পড়তাম আর কি, যেটাকে বলে 4-5 ঘন্টার মতো করে পড়তাম প্রত্যেক দিন। সকালে অল্প একটু, তারপরে হচ্ছে রাতের দিকে অল্প একটু, এভাবেই পড়তাম। তোমরা তো জানোই যে যারা আসলে বাড়িতে থাকে তাদের আসলে পড়াশোনার অবস্থা কী হয়। তো আমি ওইভাবে পড়তাম, আর আমার একটা কনফিডেন্স ছিল, যেটা তোমাদের আগেই বলছি, ওই যে 4টা সাবজেক্ট ছিল, এই 4টা সাবজেক্টে আমি অলওয়েজ ভালো ছিলাম। আর আমার ফ্রেন্ডরা সবাই আসলে কোচিং করতে গেছে, আমার ক্ষেত্রে একটু খারাপ লাগছিল, বাট পরবর্তীতে আমার মনে হয়েছে না, এটা আমার জন্যই ভালো হয়েছে, কারণ আমার আসলে ওরকম কোনো টেনশন ছিল না যে আমার বাবা মায়ের তো টাকা এত বেশি আমি নষ্ট করতেছি না যেটা অন্যরা করতেছে। তো আমার আসলে চান্স হইলেও খুব একটা বেশি মানে চান্স হলে তো খুশি হব, বাট চান্স না হলে যে খুব একটা দুঃখ পাবো এরকম একটা ব্যাপার ছিল না। তো পরবর্তীতে আমার আসলে আমি কখনো ভাবিনি যে আমার আসলে ঢাকা ইউনিভার্সিটিতে হবে। তো পরবর্তীতে যখন আমি আসলে মানে যেহেতু আমি আসলে মানে বাসা থেকেই পরীক্ষা দিয়েছিলাম, আর তোমরা তো জানোই যে বাসা থেকে পরীক্ষা দিলে কেমন একটা ব্যাপার মনে হয় যে তোমার দ্বারা হবে কি না, এটা সবাই জানে, যারা চান্স পায় তারাও জানে যে তাদের হবে কি না আদৌ। তো আমি তখন আসলে ওইভাবেই পড়তাম, পড়ে আমি আমার ফ্রেন্ড যারা আসলে কোচিংয়ে ছিল, তো আমার আসলে এক্সাম সেন্টার ছিল ঢাকা ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তো ওইখানে আমি পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিলাম। কোশ্চেন দেখে তো আমি পুরা অবাক, এত ইজি কোশ্চেন কেমনে হয়, কারণ আমি যা যা ভেবে গেছিলাম তাই হয়েছে, ওরকম টাইপের। আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, পরীক্ষা হল থেকে বের হয়ে বুঝতে পারলাম যে আমার মোটামুটি ভালো একটা রেজাল্টই হবে। তখন আসলে আমি পরীক্ষা দিয়ে বুঝতে পারছি, এইভাবেই ছিল আমার অ্যাডমিশন লাইফ। আর এরপরে হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, তো এখন আসলে এখানেই পড়াশোনা করতেছি। আর এটাই, এভাবেই লাইফ যাচ্ছে। তো তোমরা যারা ভাবো যে আসলে কোচিং ছাড়া কি চান্স পাওয়া সম্ভব, বা কোচিং না করে কি চান্স পাওয়া সম্ভব, আসলেই সম্ভব। আমার অনেক ফ্রেন্ড আছে যারা আসলে ওরা ম্যাক্সিমামই বলবে যে কোচিংয়ের এখানে গুরুত্ব খুব একটা বেশি নেই। তোমার যদি আসলে এইচএসসি, আমি সবসময় বলি তুমি এইচএসসি লাইফটাকে বেশি ফোকাস করো, এইচএসসিতে তুমি ভালো করে পড়ো, অবশ্যই তোমার চান্স হবে। কারণ এইচএসসি সিলেবাসটাকে ফলো করি প্রত্যেকটা ইউনিভার্সিটি আসলে কোশ্চেনগুলো সেট করে, যাদের বেসিক অনেক ভালো থাকে, আর তারা আসলে তাদের চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না। তুমি কোচিং না করলেও চান্স পাবা, কোচিং করলেও চান্স পাবা। আর যাদের আসলে বেসিক দুর্বল, যারা এইচএসসিতে ভালো করে পড়ে না, তারা কিন্তু কোচিং পড়ুক বা কোথায় পড়ুক, যেখানেই পড়ুক, তারা পরবর্তীতে চান্স পাবে না আর কি। এখানে হচ্ছে তোমার বেসিকটা ভালো থাকতে হবে, আর যেই সাবজেক্টগুলো তোমার স্ট্রং জোন সেগুলোকে ফাইন্ড আউট করা, অ্যান্ড উইক জোনগুলোকে ফাইন্ড আউট করে তুমি ওইটার উপর নিয়ে কাজ করো, তাহলে তোমার অবশ্যই সফলতা পাবা। এটাই ছিল, এইভাবেই আসলে আমার অ্যাডমিশন জার্নিটা শেষ হয়। আর ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর তো এখন এখানেই পড়তেছি।